ভালো হয়। হ্যাঁ, হুম। তুই 53-54 নিচে কোনো মেরাট যাবো না, 52-53 নিচে, এটা জানাস? একদম যদি কোনো প্রশ্ন ফাঁস নয়, ক্লিনে যদি পরীক্ষা হয়, তাও 52-53 নিচে মেরাট যাবো না, এটা তো কনফার্ম। হে তো আছে এখন প্রশ্ন এই যে ও এলো, ও ফোন করছিল না তুমি ফোন করছিলা? আমি ফোন করছিলাম যে বাদাম নোয়ার নাকি, তারপরে কইলো ভাই এমন এমন ব্যাপার, কলকাতা পুলিশের পরীক্ষা। আমি বললাম কলকাতা কই কি আমার আগে করলে, এই যে কলকাতা পুলিশের প্রশ্ন ফাঁস হয়েছিল, আর তুই আমার কাছে একটা ফোন করছিস, আমি বোধ হয় তুমি যখন দালালি করা শুরু করছো, তো আমি জানি না কত আমি দালালি করি না। আরে ও ফোন করছিল একদম আমার একটা রিলেটিভ, ওটা লোক গোছা দিবে বললো, তারপর কোনো পাড়ায় খুঁজে খুঁজে লোক পাইনি, ধরেন না তাদের নাকি লোক গোছাই। তা ও যে এলো প্রশ্ন পড়াইছে না এসএমএস দিছে? প্রশ্ন পড়াইছে একদিন আগে নিয়ে আমরা দালালের আন্ডার, আমরা যেমন যে ঘর বাড়াছিলাম না হ্যাঁ হ্যাঁ। কলকাতায়, একটা রুম ভাড়া নিয়েছিল বিষয়, এই যে তোমার ওই ব্যারাকপুরে, ওই যে তুমি লেহা গুনে দেওয়া না, ওই লেহা গুনে হুম হুম। ওই তিতির পোলা বান্ডার লেহে নিছে খাতায়, বুঝলা? ওই ওই লেহে নিয়ে ডুয়াইছে পরে মানে ডুয়াইছে পরে ওরা লেহেই নিয়ে আইছে। না প্রথমে পড়ছে, পড়ে আবার সাহস পায় না, আবার খাতায় লেখছে লেহন সুদা, তারপর আবার পরীক্ষা হলে পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়ার পরে ভাইরাল করছে। ওই ভাইরালটা করছে না, হুম হুম। ও পুরো রিয়েল কথা, ওই ওই ফাঁস হয়েছে। ওই যে 32 কিসের নিয়ে লেখছে জানোস, যাদের কেউ বোঝা না পারে সত্যি সত্যি প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন ফাঁস হয়েছে। তারপরে আমি ওই নিলে তো কই, ওই যে ছয়টা দিছে ওর মধ্যে তিনটা মিলানো মানে বিরাট ব্যাপার। হম, ও সব প্রশ্ন ফাঁস হয়েছে। ওই ওইটা মনে আছে ওই কথা লেখছিল, কি? যার যার মনে আছিল পইরে ওর মধ্যে ওই তিন চারটা লেখছিল। আরে প্রশ্ন ফাঁস হয়েছে আগের রাইতে প্রশ্ন ফাঁস হয়েছে, আগের রাইতে। ওই তো না, ও কলকাতা পুলিশে মনে হয় আগে থেকে জানা যে ভ্যাকান্সি কম, তুমি এর পরের দাও। সেটা দেখ পাই না ফিরে বন্ধু, আমার মায়ের দিকে কাজ দিচ্ছে, মানে মায়ের মধ্যে কম তো। মহারাজ তোমার ই দিছে, ডকুমেন্টস দিছে? যারা ডকুমেন্টস নাই সবাই তো দেহাই করে না, তাই কইলা না যে মিলাই পারলা না? কইলা তো। কথা বলে না, কথা বলে না, লজ্জা পায়। তা ও তোমরা ফোন করুম নাকি না অমি ওরে ও মেরে ফোন করবি কে? কমু যে এই যে ডায়লগ দিলা যে 100% হ্যান তেন ভাই হবেই, এমন গ্যারান্টি দিল। দোয়ার সময় তো কত কিছু দেয়, সত্যি সত্যি ভাই। আমারে কয় যে গেল বেঙ্গলে যে সরজিৎ রে দিছি, এম কয় বুঝলা, সরজিৎ রে দিছি আরো মানুষের দিছি, তারা চাকরি করবা নাকছে। আমার উপর থেকে ফোন করছিল, আমারে কয় আমারে কয় যে উপর থেকে বোর্ডেতে ফোন করছিল যে দাদা 2-4 জন গুছান যাবে নাকি, বেশি না 2-4 জন। কয় ওই নিকে তুই যোগাযোগ করছা, ওই নিকে আমি কইলাম, তাই কয় আমারে। আমি কই গ্যারান্টি তো? কয় হ্যাঁ গ্যারান্টি 100% হবেই। তাই এখন দেখা গেল অমি ওরে কইলাম, অমিও কইলো তুই জানিস যে ফাঁস হয়েছে না না হয়েছে, ফাঁস করে দিছি যদি এমন কয়, তাও তো 20,000 নেবো। আরে না রে পাগলা, বেশি জানা কবি নাকি? হ্যাঁ যদি কয় যে আমরা ফাঁস করছি না না করছি রেজাল্টের পর মিলাই নিস, এমন যদি কয় তাও তো 20,000 নেবো। এগুলো তো কন্যা বলছে হ্যাঁ তাহলে ওরাও মনে হয় মিলাই, কি করবো নাইলে। বেশি কারণ অমির কাছে আমার ডকুমেন্টস রয়েছে না। তোর যে নম্বরটা, এই নম্বরটা মিলছে কিনা মিলে না দেখো, তোরা তোমার যে হোয়াটসঅ্যাপের নম্বরটা ছিল, মিলছে মিলছে। তাহলে তাহলে তুই বুঝছিস যে একই দ্বারা আমি তোর মিথ্যে কথা কই নাকি? খুন দেখি এ 2 দিন পর পর যদি এখন এই যে প্রশ্ন ফাঁস হয়ে যে কমেন্টে 2-4 জায়গায় দেখলাম যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আগের দিন ফাঁস হয়ে গেছে, আগের দিনই তো ফাঁস হয়েছে। ওরাও কইবে নাকছে। আবার ওই যে দেখছো তো ওই যে ভিতরে যে তোমার ছবি তোলার সময়, ওই সময়টা কমেছে এ তো ঢুকতে গালায় দেখে আসলাম, এ তো ফাঁস হয়ে গেছে, পরীক্ষা মরীক্ষা পাবো না, এ কইবে না। তো ঠিকই তো কইছে। আমি দেখে আসলাম 3-4টা 10টা নাগাল দেখে আসলাম, এ তো প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আমার কইলো। ওরা বিশ্বাস গেল, দেবা কয় কি ও তো কইবই কয়। ফাঁস হয়ে গেছে, আমি তোরা কইছি ফাঁস হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে, তুই মানে নি কনফার্ম ফাঁস হয়েছে। আমি তো জানি যে ফাঁস হয়েছে, এখন ওই সময় কেমাই করলো কয় কি আমি ঢুকতে কালায় দেখলাম কতগুলা যে ফাঁস হয়েছে এইগুলা প্রশ্ন, এই অ্যান্সার এইগুলা ফাঁস হয়েছে। ভালোই মাইছে পাইছে, আমার এখানে কোনো মানুষ পায় নাই তাই। ভ্যাকান্সি 1400টা, ভালোই মানুষে কি পাইছে? 1400 লোকে যদি পায় তাই তো বোঝা হয়ে গেল কাম। তাই তো 7,000-এর মধ্যে 1400 মানুষ সরাসরি হয়ে গেল। অত বেশি দরকার নাই তো, 1400 লোক যদি পায় তাতে কমপ্লিট কাজ।
ওরা দালালের লোক খুঁজে পায় না, আর আমরা লোক খুঁজে দালাল খুঁজে পাই না। ভগবান দেখ মিলে এইভাবে জানোস, ভগবান মিলাই আবগারি প্রশ্ন মহা দিবে, ঠিক আছে? হম। আবগারি প্রশ্ন মহা মিলেছে, মহা আমার বাড়ির পাশের লোক, মহা লোক খুঁজে পায় না, ঠিক আছে? আবগারি প্রশ্ন লোক খুঁজে পায় না, লোক খুঁজে পায় না। এই যে নারায়ণ আছে না, নারায়ণ শুনছিলেন আবগারিতে পাশ করছে নারায়ণ, হ্যাঁ হ্যাঁ। মহারা ধরছে প্রশ্ন মিলছে সালাই গেছে আর 47 পয়েন্ট কত যাইতে মনে চড়িতে দি 75 অ্যান্সার দিছে, 65 না 70 অ্যান্সার দিছে, ঠিক আছে? মাত্র পাইছিল 47 বাঞ্চত। আর আমাদের আমি লোক খুঁজে পাই না, খুঁজে পাই না, খুঁজে পাই না, খুঁজে পাই না, আমি আমার 46.50 পাই গেছি। ওই শালা আমার থেকে এক বেশি পাইছে। প্রশ্ন নিয়ে কি করছে ও? ও তো মনি এবার প্রশ্ন করে কলকাতা পুলিশে ফেল করছে, কলকাতা পুলিশে গুলিতে ও তো পড়াশোনা এবারে খারাপ। আবগারিতে পাস করছিল, আবগারিতে পাস করে আবার গর্ব করে মহাকাশে ওকে প্রশ্ন দিয়েছিলাম, আবগারিতে পাস করছে, তা টাকা দেয় নাই, ওই চাকরি পায় নাই। আর টাকা আমি নিইও নেই, চাকরি পেলে টাকাটা নিতাম ওর কাছ থেকে। ওই ওকে ওকে ওর কাছে যাই জিজ্ঞেস করে দেখতাম আমি ওকে প্রশ্ন দিয়েছি কিনা, ওকে দেখবো আবগারিতে আমি প্রশ্ন দিয়েছিলাম। আমাকে আমার বলে না, ভগবান আমার কত পরীক্ষা নেই রে। সব দিয়ে কানেকশন রাখো, তুই 3-4টা ধরো, যে কোনো একটা মিলাই বল। মিলে বই আমি তো ধরছি তো সারা। এবার তো একটা কাজ হইল, এখন কি করা যাবো? আমি দেবাদের একবার ফোন করিনি রে ভগবান, দেবাদ আমার প্রত্যেক পরীক্ষা রেখে ফোন করে, ভাই পরীক্ষা আছে নাকি তো। যাই হোক, এর পরে দাও, পরেরটাই দাও, কিছু করার নাই। পরেরটা আগের দিন যদি পড়ায়, যা নিল পড়ে পরের দিন পরীক্ষা দিয়ে আইসা টাকা চাইলে 2 দিন নেব। হ্যাঁ দেখলাম যে সবাই মিলে গেছে, আসলাম ব্যাঙ্গালোর দোন ভালো হয়েছে নাকি, খুঁজে পাবো না আমার। সবাই মিলাই পারবো না, এইবারও তো সবাই মিলাই পারলো না, সবাই মিলাই পারবো না, ওই রকম কয় ওরা। দেবা দেখ কি কইছে, কয় ভাই আমার হোটেলে আমি যে লোকে গেছিলাম ওই লোকে একটা রুম ভাড়া নিয়েছিল, ওইখানে 10-12 জন ক্যান্ডিডেট ছিল, ওই এমন এমন থাকে থাকে অনেক রুম ভাড়া নিয়েছে। প্রশ্ন প্রচুর লোকে হয়েছে ভাই, কত ভাই থাম কি আমার ডাকি বল, ওই ডাক পেলো কাম হইতো না তো, কারণ 50 যদি 60+ নম্বর থাকে, 60-65+ নম্বর থাকে, তারাই চাকরি করবো। ওই রে 65+ যাদের নম্বর আছে তারা হলো নিজে ক্ষমতায় পাই যাবো, আর যারা নাকি দেখছে তারা তো 65+ করবো স্কোর। তারপর 70-72 75 80 অ্যান্সার দিচ্ছে, 80-85 অ্যান্সার দিচ্ছে, তার মধ্যে 2-4টা ভুল দিচ্ছে। ও ভুল দিল 75+ নম্বর থাকে যাবো। ভুল দিলে তো মানলাম 80 নিচে তো থাকবোই না। আর যদি রাত ভরে পড়ে ইসরে, তুই ভাবস নাকি আমি যদি রাত ভরে পড়ি আমার ওই আটকায়। দুইবার পড়লে তো গেল, রাত ভরে পড়ুন না। তারপর প্রশ্ন সহ উত্তর, তার মানে ভাবে কেমন আইকনটা করবো। যদি একবার পড়ায়, একবারের বেশি পড়ুনি লাগবো না, প্রশ্ন হুদ্দা যদি পড়ায়, আর যদি খালি অ্যান্সার দেয় তাহলে মেলাবার পড়ুন লাগবো 3-4 বার। আর যদি প্রশ্ন আর অ্যান্সার দেয় একবারে, হ্যাঁ, তাহলে ওইটা একবার পড়লে হয়ে গেল, আর দরকার নাই। এবারে প্রশ্ন পরে সেন্টারে দিব আর ফটাফট করে বসে থাকবো। প্রশ্ন উত্তর পড়াইছে, ওইটা প্রশ্ন যদি দেয় তো হেটা মিলে যায়, হে একবার পড়লে আর দরকার নাই তো। সময় বুঝলি, সব হলো সময়, কি কম দুঃখের কথা, সময় যে কারো সাথ দিব। 6 লাখ টাকা করে যদি নিয়ে দিয়ে থাকে তাই তো খুবই কম টাকায় দিয়ে দিছে, প্রশ্ন নিয়ে যদি দেয়। প্রথমে নিয়েছে 30,000, তারপর নিয়েছে 5,70,000, 5 লাখ টাকা। ভাই তুই থাকলে তো 5 লাখই করে দিতাম, 5.5 লাখই করে দিতাম আমি থাকলে। এই কয় আমি কই তুমি বোধহয় ফোন করো না, আর আমার করো না। কয় আমি জানি নাকি তুই কলকাতা পুলিশের মেন রয়েছে, লোক খুঁজে পাই না। আমি আমার ইয়াদ করবো, আমার কি যাতা মনে করবে। কয় মনে করি না, কয় তুই গ্যাস আস না গ্যাস আস পরীক্ষা দিবে, তো তো কোয়া যায় না, বসা হয়নি। কি কম কর, কি কম ওদেরকে। যাও, সামনে যোগাযোগ করো, ওই সবাই নম্বর নিয়ে রাখো তো, গুছাই রাখো কানেকশন। আমরা তো তোমার বসায় রইলাম যে 3-4টা ধরা হয়েছে, আর দরকার নেই, এর মধ্যে একটা মিলাইবো, এই বসায় আসলাম। অমিও তাড়ালে আমার দাঁড়াল, পাগল অমিও তাড়ালে তুই ধরবি কি, আমি তোর মিথ্যা কথা কম নাকি। ওইটা কইলাম না, আমি কইলাম যে তোমার বসায় আসলাম, 3-4টা তো ধরা হয়েছে, মনে করলাম এটা না এটা মিলাইবই, যেহেতু এটা বললাম বললাম। মাঝখানতে বোধা নামাক খায় কাইটা করলো। তারপরে দেখো ঘুম ঠিক নাই, টেনশন। এরপর আগে থাকতে যায়, দিনের বেলা থাকতে যায় দিশারে, যদি পরীক্ষা পড়ে ঠিক আছে, হ্যাঁ আবার যদি কোনো দিশারের হোটেল আছে না, হোটেল হ্যাঁ দিশা চোখ আই চোখ হাসপাতাল, হ্যাঁ হ্যাঁ। ওই এসে ভাড়া করুন, নাহলে কাকুর কাছে আগে থাকতে ভাড়া করলাম উপরে রুম কাকুরে। আর নাহলে মশাই নিতাম কাকুর ঘরে সব থেকে ভালো থেকে। এত জায়গায় ছিলাম আমি, কোন জায়গায় কাকুর বাড়ি না, আমাকে সবই ঠিক আছে, মশারি নিলে হয়ে গেছিল আমাকে। ওই কাকুর বাড়িতে কাকুর বাড়িতে যাই, নাহলে দিশা হাসপাতাল। আর আমরা 3 রাস্তার ওইদিকে জঙ্গল মঙ্গল।
না, ওই দিক যাম না, অমন বোধা বাজি ঘর বাড়িতে হেনি কোন জায়গা লজে গেলাম, লজে একটু ভাড়া বেশি নেয়, 300 টাকা করে, একজনে 300 টাকা করে নেয়। তো চারজনে থাকা যায়, মোটামুটি 1200 টাকা নেয়, ঠিক আছে। কিন্তু লজের রুম গুলো ভালো, খালি মশারি দেয় না, মশা মশা নাই অবশ্য। আর ওই লজ নিলে নিলাম, আর যদি না হয় এদিক ওদিক হয় মশারি নিয়ে জানো, মশারি আর গামছাটা ঢোয়ে এরপরে নিয়ে জানো। গাঁছা তো নিয়েছিলাম, গাঁছা তো দরকার হইতো না, আমরা দুজন যেহেতু গাঁছা নিয়েছি। মশারির দরকার ছিল। এখন এই ওই উনি যদি আবার কইতো যে আইসা নই মশারি টানাই দি, মানে তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না। ওই মশারি নিয়ে তো আর আমরা আমাকেও ভুল হয়েছে, যদি কইতাম যে দিদি মশারি ছাড়া এভাবে খাওয়া যায় নাকি, তাহলে ওরা এক বস্তা করে দিত। আর ওকে ভাই তো হোস্টেল না, প্রচুর মশারি আছে। আমাকেও একটু ভুল হয়েছে, থাকতাম ওই জায়গায়, কিন্তু কোন লাগতো যে মশারি, যদি মশারি আছে নাকি মশারি দিলে ভালো হইতো। তাছাড়া ঠিকই আসলো। আরে ওই যে সামনের বাড়ি আছে কত, যাত্রার বাড়িতে খাওয়া যাবো না ভালো। হ্যাঁ ওইটাই কথা, জেনে শুনে ধার থেকে কাকুর বাড়িটা ওই উপরে ঘর দিলে কোনো ব্যাপার নাই। দারুণ জায়গা ছিল ওইটা উপরে। উপরে কোনো ঝামেলা নাই, একলা, আর কোনো কেউ নাই, ডিস্টার্ব করার কেউ নাই, আমরা তো রুম ভাড়া হয়ে গেছে আগে তো। কোন না গো এরা পরে ফোন করলে কোন না গো উপরে ঘর কি ফাঁকা আছে, যদি কয় হ্যাঁ তাইলে বুকিং করে নেবো, তাইলে কোন না গো বাদ দেন। যদি কয় নিচে কোন না গো, তাইলে কোন না গো যায় নেই, তার দেবো মানে এটুকু তো খুঁজে না পাইলে তারে যাবো নিচে, নিচে তার কেউ নিবো না। ঠিক আছে, তাইলে আর কি কমু এখন সব